কবরের মধ্যে যখন কোনো মানুষকে প্রথম রাত্রির জন্য রাখা হবে, মানুষগুলা বড় ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে কোনো চিন্তা চেতনা থাকবে না। মানুষ ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমরা যদি জানতাম কবরে এমন কঠিন পরীক্ষার মধ্যে আপনি আমাদেরকে ফালাইবেন, আমরা এক ওয়াক্ত নামাজও দুনিয়াতে ছাড়তাম না, আমরা একটু ইবাদত দুনিয়াতে ছাড়তাম না। ও আল্লাহ, একটাবার আমাদেরকে সুযোগ করে দেন, আমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আবার বেশি বেশি ইবাদত কইরা আবার আমরা কবরে ফিরে আসতে পারি। আল্লাহ বলবে, বান্দা, ও আমার বান্দার দলেরা, তোমরা তখন এমন কোন সুযোগ পাবে না। এ আমার সাহাবায়ে কেরাম গো, আমার আল্লাহ তাআলা এমন প্রত্যুত্তর দিবে। সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্দে, আমার নবীর সামনে বেহুশ হয়ে পড়ে গেছেন। আমার নবী কয়, সাহাবীরা, আল্লাহ তাআলার কাহারিয়তের সুরতের কথা শুনা বেহুশ হয়ে গেলা। জানোনি গো, আমার আল্লাহ তাআলা একজন জান্নাতি বান্দারে কত নিয়ামত দান করবে। ও মায়ের নবী গো, কেমন নিয়ামত দান করবে আপনি নবী একবার বলেন না। আমার নবী বলে, ওই নিয়ামত বড় মজার। একটা জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে, আহলান ওয়া সাহালান মারহাবান বলে বলে ফেরেশতারা তাকে জান্নাতে ডাকবে। জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে সর্বপ্রথম মাছের কলিজা দ্বারা আহার করাইব। ও মুসলমান, এমন জান্নাতি আমরা সবাই হইতে চাই। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এক একজন জান্নাতের জন্য জান্নাতের মধ্যে 40 জন করে জান্নাতি স্ত্রী রেডি করে রাখছেন। আল্লাহ কেন গো? বলে জান্নাতীদের সম্মানে, জান্নাতীদের খেদমতের জন্য। আমার মুসলমান ইমানদার এবার ওই আখিরাতটাকে সাহাবায়ে কেরাম গ্রহণ করলেন। বলে, নবী গো, খারাপ কাজ করলে জাহান্নামে বড় শাস্তি হবে, ভালো কাজ করলে জান্নাতে বড় শান্তি হবে। ও মায়ের নবী, আপনি আরো কিছু বিষয় বলেন না। আমার নবী বলেন 6 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, এই তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই অরণ্যপুরের আমার বাবা, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস কোনটা এটা আপনি একটু স্মরণ করেন। আপনার এলাকার আপনার বয়সে ছোট ব্যক্তি লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে, আবার আপনার এলাকার আপনার বয়সে অনেক বড় ব্যক্তি, সেই ব্যক্তির কাছে 1 টাকা 2 টাকাও নাই, পরের বেলা কি খাবে তার এটার কোনো গ্যারান্টি নাই। ও বাবারে, এটার হাত আর দুনিয়ার কারোর কাছে নাই, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতের খেলা। আল্লাহ কয়, বান্দা, আমি যা তাকদীরটারে ভালো রাখছি, আমি তারে দুনিয়াতে ভালো রাখি, আমি যা তাকদীরটারে খারাপ করেছি, আমি তারে দুনিয়াতে খারাপ রাখছি। কিন্তু আল্লাহ কয়, বান্দা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আবার আল্লাহ কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কয়, বান্দা, আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। আপনি মনে করেন আপনি 300 টাকা ইনকাম করেন, হয়তো আল্লাহ তাআলা আপনারে কম কামাই দেয়। আপনি মনে করেন আপনার পাশের একজন 3000 টাকা ইনকাম করে, আল্লাহ মনে হয় তারে বাড়াইয়া দেয়। না না না, আপনি যতটুকু আপনার সাধ্যে আছে ততটুকুই পাবেন। আপনি আল্লাহর কাছ থেকে জানিয়ে আসছেন, আপনি তাই পাবেন। আল্লাহ কয়, আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। তুমি যা কিছু গ্রহণ করতে পারবা, আমি আল্লাহ তোমারে তা দান করি। বেশি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করার দরকার নাই। আপনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে থাকবেন। আল্লাহ কয়, বান্দা, যদি আমারে রাজি খুশি করতে পারো, আমি আল্লাহ তোমার অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। অ্যাক্সিডেন্ট করছেন, ঘর তুফানে উড়ে নিয়ে গেছে, কঠিন মুসিবত আপনার আসছে, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, বিশ্বাস করবেন, আল্লাহ, আপনি এটা আমার জন্য ভালো মনে করছেন, আপনি আমার কঠিন রোগ দিছেন, ঘর উড়ে নিয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট করছেন, আল্লাহ যা করাইছেন তার উপর আমি সন্তুষ্ট, কারণ আপনি আমার উপর কি মনে করছেন? কথা কয় না, ভালো মনে করছেন। আবার আল্লাহ আপনার অসংখ্য সম্পদ দিছে যা আপনি আশা করেন না। আল্লাহ আপনার অসংখ্য টাকা পয়সা দিছে যা আপনি আশা করেন না। রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহ তাআলা হঠাৎ করে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে দিছে যার মাধ্যমে আপনি লাখ টাকার মালিক হয়ে গেছেন। আপনি এমন পাওয়ার টাকা পয়সার মালিক হওয়ার যোগ্য না। আল্লাহ কয়, বান্দা, আমি খুশি হইলে অযোগ্য মানুষকে যোগ্যতার আসন দান করি। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? বলেন, তাইলে এটা কি? কথা কয় না তো, এটা কি? আরেকটা কথা মনে রাখবেন, তাকদীরের ভালো মন্দ কথা সত্য। পৃথিবীতে অনেক মানুষ টাকা ইনকাম করে, কারোরটা হালাল, কারোরটা
আসতে কয়, কারোরটা হালাল, কারোরটা হারাম। হারাম টাকা লাখ লাখ টাকা কামাই করে দেখবেন রাতকে আরামে ঘুমাইতে পারে না। আবার দেখবেন দৈনিক সারাদিন রিক্সা চালায়, কামাই করে 300, 400, 500, এর মতো আনন্দে আর আরামের ঘুম দুনিয়ার কেউ ঘুমাইতে পারে না। এসির তলে এত আরাম নাই 300 টাকা কামাই করা ব্যক্তি যত আরামে ঘুমায়, কারণ তার টাকা হালাল। কতক্ষণ না, তার টাকা কি হালাল। এজন্য তকদিরের প্রতি বিশ্বাস রাখবেন। আল্লাহ যেটা আপনার জন্য ভালো মনে করছে আল্লাহ সেটাই করছে। আল্লাহ আমরা এটাই চাই যেটা আপনি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আর মোহাব্বতে কন্যা আমিন। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, সর্বশেষ 7 নাম্বার ওয়াল বাসি বাদাল মাউত। এ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জন্মগ্রহণ করাইছেন, এ আল্লাহ আবার আপনারে মৃত্যুবরণ করাইব। আবার মৃত্যুবরণ করার পর ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার উত্তোলন করবে। সেই তকদির আল্লাহ যে আপনাকে উঠাইবে সেটার প্রতি আপনাকে বিশ্বাস রাখা লাগবে। যে আপনি দুনিয়াতে যেমন খুশি তেমন ফুর্তি করতেছেন, আপনি মনে করতেছেন মরার পর দেহ গলে যাবে, মরার পর শরীর নষ্ট হয়ে যাবে, মনে হয় কবরে যাওয়ার পর আমার আর কোনো হিসাব নাই। না না না, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা ওয়াল বাসি বাদাল মাউত, যখন তোমার মৃত্যুর পরে তোমারে উত্তোলন করা হবে, আমি আল্লাহ তাআলা বিশাল একটা হাসরের ময়দান সাজাইব। ওই হাসরের ময়দান যখন আমি আল্লাহ তাআলা সাজাইব, হাসরের ময়দানে বাবা যেমন ভাবে উঠবে, মা তেমন ভাবে উঠবে, সন্তান তেমন ভাবে উঠবে, এলাকার সব মানুষ একরকম ভাবে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষগুলা হাসরের ময়দানে কেমনে থাকবে? আমার নবী বলেন হাসরের ময়দানে মানুষগুলা এমন ভাবে থাকবে তাদের শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, একবারে উলঙ্গ অবস্থায় হাসরবাসীরা হাসরের ময়দানে উঠে যাবে। ও মায়ার নবী গো, হাসরের ময়দানে যখন উঠে যাবে তাদের অবস্থাটা কেমন হবে? বলে একবারে হাতের 1 বিঘত উপরে আল্লাহ তাআলা এক এক করে 12টা সূর্যের তাপ তাদের মাথার মধ্যে দিবে। তাদের মগজগুলা টকবক করে করে ফুটে ফুটে তাদের কান দ্বারা, তাদের নাক দ্বারা, তাদের চোখের গালিচা দ্বারা, তাদের জিহ্বা দ্বারা, মুখ দ্বারা তাদের চোখ, তাদের মগজগুলা বেয়ে বেয়ে পড়বে। আপনি যত গুনাহ করেন ফেরেশতারা আপনার প্রত্যেকটা গুনার ব্যাপারে সাক্ষী হয়ে যায়। রহমতের নবীর মসনদে আহমদের হাদিস পড়ে দেখলাম, আমার নবী বলেন কোন মানুষ যদি তার একটা আঙ্গুল দিয়েও কোনো গুনাহ করে, আঙ্গুলটার আল্লাহ তাআলা জবান খুলে দিবে। আঙ্গুল ডাক দিয়ে বলবে, এই একটা আঙ্গুল দিয়া আল্লাহর বান্দা এমন অপকর্ম করেছে যে অপকর্মের কারণে তুমি হাসরের ময়দানবাসীর সামনে লজ্জিত হয়ে যাইবা। ও বাবা, এই জন্য আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমাদের পুরা অঙ্গ প্রত্যঙ্গ সহ আমাদের গোপনের গুনাহ সম্পর্কে লিপিবদ্ধ করে, আমাদের গোপনের ইবাদত সম্পর্কে লিপিবদ্ধ করে। আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন গোপনে গোপনে যারা পাপ করে, এই গোপনের পাপ মানুষের রিজিককে কমায়া দেয়। আর গোপনে গোপনে যারা ইবাদত করে, এই গোপনের ইবাদত মানুষের রিজিককে আরো বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। علي تقوبين علي رسالات شهابور الدنبال الشريف أهل السنة والجماعة। একটা কথা আপনাকে দিবা না, একটা কথা, তার মানে বোঝা যায় গোপনের পাপ মানুষের রিজিককে কি করে দেয়? আপনার কথা বলতেছেন না, কথা কন না, কি করে দেয়? রিজিক মানে বুঝেন ইনকাম রুজি কমায় দেয়, ঘরের বরকত কমায় দেয়, রোগ মুসিবত বাড়ায় দেয়। এজন্য গোপনের পাপ যদি থাকে, গোপনে গোপনে গুনাহ যদি থাকে, এই গোপনের পাপ আর গোপনের গুনাহ করা বন্ধ করেন, দেখবেন আপনার অভাব শেষ, আপনার রুজিতে বরকত আসবে, গোপনের রোগ শেষ, সব ভালো হয়ে যাবে। তার মানে বোঝা যায় গোপনের কোন পাপ করা যাবে। আচ্ছা, গোপনে গোপনে যদি কেউ ইবাদত করে, না কিভাবে ইবাদত করে? গোপনে গোপনে কেউ যদি ইবাদত করে, আল্লাহ তাআলা এই গোপনের ইবাদতের মাধ্যমে আপনাকে গোপন ভাবে সম্পদ দান করবে। হঠাৎ করে এমন সম্পদের মালিক হয়ে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন আল্লাহ আপনাকে কই থেকে সম্পদ দিচ্ছে। মারহাবা কইলেন না? তাহলে এই গোপন ইবাদতের দরকার। আমি আমার অরণ্যপুর এলাকার যে মা বোনেরা আমার মাইকের আওয়াজ শুনতেছে, মা আপনারা মাঝে মাঝেই হুজুরদের কাছে দোয়া চান। ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, ঘর থেকে মুসিবত যায় না,
আপনার জামাইয়ের ইনকামে বরকত হয় না। আর হবে কিভাবে? আপনি ফজর পর্যন্ত টিভি দেখেন, ফজর পর্যন্ত মোবাইল চালান, এরপর ঘুমাইতে যান। ও আম্মা, আমি আপনাদের সবার কাছে বলবো, শুধু মহিলাদের কেনা, অরণ্যপুর এলাকার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী বাবার কাছে আবদার করব, যদি সম্ভব হয় ফজরের আগে ঘুম ভাঙলে ওইটা অজু কইরা গোপনে গোপনে ঘরে আল্লাহ তাআলার ইবাদত 2 রাকাত হইলো নামাজ পড়েন, 4 রাকাত হইলো নামাজ পড়েন। বলে হুজুর নামাজ কেমনে পড়ে জানি না, সেজদার ভিতরে যায়া চোখের পানি ফালায়া কান্দেন। আল্লাহর কসম করে বলি, মাত্র 3 মাসের কান্নাকাটি, 3 মাসের গোপন ইবাদতের কারণে আল্লাহ আপনার মনের সব আশা পূরণ করবে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। সবাই একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, আপনি তো সামনের দিকে আইন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও ভুলে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তাহলে 7টা বিষয়ের প্রতি ঈমান ঠিক রাখলে আপনার নামটা জান্নাতীদের খাতায় আসবে। আমি 2টা বিষয়ের কথা বললাম। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতার প্রতি ঈমান। তার মানে ফেরেশতারা আপনি লুকে গুনাহ করলেও জানে, লুকে ইবাদত করলেও জানে, প্রকাশ্য গুনাহ করলেও জানে, আবার প্রকাশ্যে ইবাদত করলেও জানে। এই জন্য ফেরেশতারা আপনারা সব অবলোকন করে, তাকে আপনি বিশ্বাস করা লাগবে। এবার আসেন 3 নাম্বার, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে ওয়া কুতুবিহি, তোমাদের ঈমান আনতে হবে কিতাবের প্রতি। কোন কিতাবের প্রতি ঈমান আনবেন? 1 নাম্বার হলো আল্লাহ তাআলার 104 খানা কিতাব দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা 104 খানা কিতাব পৃথিবীতে পাঠাইছেন। এর মধ্যে 100টা সহিফা, 4 খানা হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ গ্রন্থ। এর মধ্যে একটা গ্রন্থের নাম হলো কোরআন। ওই কোরআন হলো জালিকাল কিতাব, এমন কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কোরআন যা আদেশ করেছে, কোরআনের আদেশ মোতাবেক চলাফেরা করবেন। কোরআন যা নিষেধ করেছে, কোরআনের নিষেধ মোতাবেক জীবনটাকে সাজাইবেন। যদি আপনি সাজাইতে পারেন, তাহলে আল্লাহর কোরআন মাইনা মাইনা জীবন সাজানোর কারণে আপনি আল্লাহ তাআলা জান্নাতীদের খাতার মধ্যে নামটা লেখাইতে পারবেন। আর 4 নাম্বার বিষয় হইল ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার পেয়ারা রাসূলদের প্রতি ঈমান আনা। রাসূল যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান আনয়ন করা। ওগো নবী, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো আপনি নবীকে মানি, আপনি নবীর প্রতি বিশ্বাস রাখি, আপনি নবী যা নিয়ে আসছেন তার উপর বিশ্বাস রাখি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, রাসূলের উপর আমাদের আকীদা বিশ্বাস হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, নূর নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, হাজির ও নাজির, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী,
সাহেবের খবর দেনেওয়ালা। এই জন্য ওই নবীর প্রতি আমাদের ঈমানটা বড় শক্ত। ও মুসলমান ইমানদার, এমন ঈমান নিয়ে যদি নবীকে ভালোবাসতে পারো, বিশ্বাস করতে পারো, তাইলে তুমি হবা পাক্কা ইমানদার। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমন অনেক মৌলবীদেরকে দেখা যায়, তারা নবী নিয়ে মন্তব্য করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। তারা নবী শব্দের অর্থ বার্তাবাহক, কিন্তু তারা শব্দ প্রচার করে নবী শব্দের অর্থ সাংবাদিক। এরা মুনাফিক বেঈমান, এরা কখনো আলেম হতে পারে না, এরা আল্লাহর হাবিবের দুশমন। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান শুধু তাই না, ওই মৌলবী সাহেবরে গত পরশুদিন দেখলাম ফেসবুকে ভিডিও আপলোড করেছে। মৌলবী বলতেছে আল্লাহ নামটাকে যদি বলা হয় আল্লাহ সর্বশক্তিমান, এই আল্লাহকে সর্বশক্তিমান বললো নাকি শিরিক হবে। বুঝতে পারি না, এরা মনে হয় মদ গাঞ্জা ইয়াবা ফেন্সিডিলকে স্টেজে ওয়াজ করার জন্য। কারণ আল্লাহ সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক। তো আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বললে, যে ব্যক্তি বলে আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বললে শিরিক হবে, এটা তো আলেম হইতে পারে না, এটা আলেম নামের জালেম। আপনারা এমন আলেম থেকে নিজেকে বাঁচায়া রাখবেন, বলেন রাখার দরকারও আছে না নাই? নবীর প্রতি এমন বিশ্বাস, এমন আকীদা রাখতে হবে। আচ্ছা মনে করেন আমি মানুষ, আমি কি মানুষ? আচ্ছা আমারে যদি কেউ বলে বাঘ, আপনি বিশ্বাস করবেন না? কারণ কি? আমি মানুষ, আপনি দেখতেছেন আমি মানুষ। আমার ভাগ বললে আপনি মানবেন কিভাবে? আপনি বুঝেন স্বাভাবিক এটা মোবাইল, এটার যদি কেউ যদি বলে যে না এটা মোবাইল না, এটা কি, এটা গাড়ি, আপনি মানবেন? কখনো মানবেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নবী শব্দের অর্থ বলতেছে বার্তাবাহক, সংবাদ পৌঁছানেওয়ালা, আর আপনি বলতেছেন সাংবাদিক। সাংবাদিক যারা, তারা সত্য এবং মিথ্যা প্রচার করে, আর নবী যারা, তারা আল্লাহর পক্ষ থেকে আসা সত্যবাণী প্রচার করে। তার মানে বোঝা যায় নবী শব্দের বিপরীত অর্থ করে যে ওই মৌলবী সাহেবরা নবীজির শান মানে বিন্দু পরিমাণ আঘাত করতে চায়, এরা আলেম না, এরা অবশ্যই রসুলের দুশমন। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? দ্বিতীয়ত, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ তাআলার কোরআনে অসংখ্য আয়াত আছে, কিন্তু কেউ যদি বলে আল্লাহকে সর্বশক্তিমান বলা এটা শিরিক হয়, আপনি কি মানবেন? আল্লাহ তাআলা সর্বশক্তিমানে বিশ্বাস আসেনি? আল্লাহ তাআলার সব বিষয়ে শক্তি আছে, এই বিশ্বাস আসেনি? ঈমান নাই এই বিষয়ে, এই বিষয়ে বিশ্বাস নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই সে কাফের। তো আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান যেই ব্যক্তি বললে শিরিক হবে, এটা ঈমান নাই, এটা মুনাফিক, এটা বেঈমান, এটা কাফের। তাহলে আমাদেরকে বিশ্বাস আনতে হবে কয় বিষয়ে? আপনার কথা কন না। 7 বিষয়ে বিশ্বাস ঈমান আনলে আপনি জান্নাতি। কন না, আপনি কি জান্নাতি? এবার আসেন 7 বিষয় কি? 1 নাম্বার বলছি আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার বলছি ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নাম্বার বলছি কিতাবের প্রতি ঈমান, 4 নাম্বার বললাম রসুলের প্রতি ঈমান। এই 5, 6, 7 এই 3টা জায়গায় আসলে আপনি যেমন ধরা, আমি হুজুরে আমি তেমন ধরা, আমি যেমন ধরা আব্দু সাত্তার সাহেব এমন ধরা। শুধু তাই না, উনি যেমন ধরা আমার আব্বা সাহেব রেজবি সাহেব এমন ধরা। কেন ধরা? কারণ এই জায়গায় যাওয়ার পর আমরা সব জায়গায় আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। ও অরণ্যপুর এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, মাইকের আওয়াজ যদি কানে যায়, কোন 7 বিষয় ঈমানটাকে পরিপূর্ণ রাখলে আল্লাহ তাআলার জান্নাতি বান্দা হিসেবে নিজেকে আল্লাহর কাছে প্রেজেন্টেশন করতে পারবেন, আল্লাহর কাছে উঠাইতে পারবেন? আপনি 7টা বিষয় একটু মিলিয়ে দেখেন আপনার হয় কিনা। তার মানে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান। এবার আসেন সর্বপঞ্চম নাম্বার। এবার আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারা কোনোদিন দুনিয়াতে হারাম খায় না। আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারা কোনোদিন পরের হক মেরা খায় না। আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারা কোনোদিন নেশা করে না। আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারা কোনোদিন পরনিন্দা করে না। আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারা কোনোদিন দুনিয়াতে বিশৃঙ্খলা করে না। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয়, ও অরণ্যপুরের মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আপনার আখিরাতের প্রতি ঈমান আছে কিনা? আপনি বলবেন হ্যাঁ হুজুর আছে, কিন্তু খবর লইয়া দেখা যায় আখিরাতের প্রতি ঈমান আছে কথা সত্য, মুসলমান দাবি করে কথা সত্য, কিন্তু খায় সুদের টাকা। কথা কয় না, আছে না নাই? আল্লাহরে মানে কথা সত্য, সুদের টাকা খাই। আল্লাহকে মানে কথা সত্য, ঘুষের টাকা খাই।
মুসলমান দাবি করে কথা সত্য হারাম খায়, আল্লাহকে মানে কথা সত্য পরের হক মাইরা মাইরা খায়, মানুষের সম্পদ দখল করে করে খায়, নেশা করে, বিভিন্ন রকমের নেশার সাথে লিপ্ত থাকে। না না না, আখিরাতের প্রতি যারা ঈমান আনবে তারা কোনোদিন পরের হক খাইতে পারে না, সুদের টাকা খাইতে পারে না, ঘুষের টাকা খাইতে পারে না, মানুষের উপর জুলুম অত্যাচার করতে পারে না। এই জন্য আমাদের 5 নাম্বার ঈমান আনতে হবে যেই বিষয়, সেটা হলো আখিরাতের প্রতি ঈমান। এই আখিরাতের প্রতি যারা যারা ঈমান আনতে পারবে তারা জান্নাতীদের কাতারে নামটা লেখায়া ফেলবে। ওগো নবীজি, আখিরাতের ব্যাপারে আপনি বলেন না। আমার নবীর সাহাবী আনাস ইবনে মালিক আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আখিরাত নামক কবরের পরবর্তী জিন্দেগিটার কথাই তো আপনি বললেন, আপনি বলেন না ওই জিন্দেগিটা কেমন হবে? আমার নবী বলে, আনাস ইবনে মালিক, তুমি তোমার কবরের জন্য আখিরাতের জন্য কি তৈরি করেছো? আনাস ইবনে মালিক কান্দে আর ডাক দিয়া কই, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আমি এমন কিছু রেডি করতে পারি নাই, তবে একটা জিনিস রেডি করেছি। আমার অন্তরে আপনি হাবিবের প্রতি ভালোবাসা আছে, আপনি নবীর প্রতি মোহাব্বত আছে। আমার নবী বলে, আনাস ইবনে মালিক, এই ভালোবাসা দিয়া তুমি কি করবা? নবী গো, আপনি নবীর প্রতি অসংখ্যবার দুরূদ আদায় করব। আমার নবী বলে, আনাস ইবনে মালিক, যত বেশি দুরূদ আদায় করবা তত বেশি রহমত পাইবা, আল্লাহ তাআলার জান্নাতে আমি নবীর তত কাছাকাছি থাকবা। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম গো নবী, তাহলে আপনি বলেন না আপনি নবীরে কবরে আমার ইন্তেকালের পরে কোথায় পাবো? ওগো নবীজি, আপনার কোন উম্মত যদি হাসরের ময়দানের মধ্যে ধরা খায়া যায়, মানে ফুলসিরাতের পারে ধরা খায়া যায়, আপনি নবী কি আপনার ওই উম্মতের বাঁচাইবেননি? মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আপনি আমি যখন ফুলসিরাত নামক জায়গার সামনে চলে যাব, একটা ব্রিজ যেমন চওড়া থাকে, ফুলসিরাত কিন্তু তেমন চওড়া থাকবে না। একটা চুল যেমন চিকন, তার চাইতে আরো চিকন তরবারি চাইতে ধারালো থাকবে ফুলসিরাতরা। ফুলসিরাতের নিচে আমার আল্লাহর 8টা জাহান্নামের হাবিয়া নামক জাহান্নাম সাজাইবো, 7টা জাহান্নামের হাবিয়া নামক জাহান্নামকে সাজাইবো। ওই জাহান্নামের মধ্যে আপনি যখন পইরা যাবেন, আপনি হাহাকার করতে থাকবেন। আল্লাহর নবী বলে, ওই ফুলসিরাতের সামনে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর স্মরণ করে, আমি নবী ফুলসিরাতের সামনে উম্মতরে বাঁচানোর জন্য হাজির হয়ে যাব। এত আস্তে করে না, জোরে কোন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, একই সময় যদি আপনার কোন উম্মত মিজানের পাল্লার কাছে ধরা পড়া যায়, নবী গো, আপনি নবীরে মিজানের কাছে পাবেনি। আমার নবী বলে, আনাস, আমি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে আমি নবীরে স্মরণ করে, আমি নবী ঘোষণা করলাম আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি হাউজে কাউসারের কাছে আপনাকে স্মরণ করে, আপনি বলেন না আপনার উম্মত আপনার সে জায়গায় পাবেনি। আমার নবী বলে, আনাস, যদি হাউজে কাউসারের কাছে স্মরণ করে, আমার উম্মত আমি নবীর সে জায়গায় পাবে। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একই সময় যদি 3 জন উম্মত 3টা জায়গার মধ্যে বিপদে পড়া যায়, আপনি নবী বলেন না আপনার উম্মত আপনি নবীরে কই জায়গায় পাবে? 3 জায়গায় একজন 3 জন যদি বিপদে পড়ে, আপনি একজন নবী কি করবেন? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে, আনাস ইবনে মালিক, আমার আল্লাহ না বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীজি সমস্ত জগতের জন্য, সমস্ত জাহানের জন্য রব। ওগো আনাস, আমি নবী রহমতের সুরত নিয়া 3 জায়গায় আমার গুনাহগার উম্মতরে রক্ষা করব। কোন সুবহানাল্লাহ। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলেন নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলেন নবী আমার তোমরা জানো না, নবী আমার উম্মতের ওরে জাগার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো,
আরে সেই নবীজির এশকেতে দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা বলেন নবী আমার তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা বলেন নবী আমার তোমরা জানো না নবী আমার ওরে নবীর প্রেমে হযরত আবু বকর সিদ্দিকী আর ভালোবেসে দেয় জিন্দেগি গো আরে সেই নবীজির এশকেতে দিওয়ানা বলেন সেই নবীজির এশকেতে দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা বলেন নবী আমার তোমরা জানো না নবী আচ্ছা আপনারা বলেন তো আমার নবীজির শান গাইলে কি গুনাহ হবে আপনাদের জবানকে একবার বোবার মতো করে রাখছেন আমার নবী বলেন যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় আমি নবীর সম্মান আজমত বর্ণনা করা হয় সেই ব্যক্তি যদি জবানকে বোবার মতো করে রাখে তার মতো বখিল আর কিফটা মানুষ পৃথিবীতে আর কেউ নাই আব্বাজি বখিল আর কিফটার কাতারে আমাদের নামটা যেন না ওঠে একটু মুহাব্বতে ওই নবীজির দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيد জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আনাস ইবনে মালিক বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার কোন উম্মত যদি একই সময়ে তিন জায়গায় বিপদে পড়ে যায় আপনি নবী কি তিন জায়গায় উম্মতকে বাঁচাইবেন আমার নবী কয় আনাস আমি নবী একই সময় তিন জায়গায় রহমতের সুরত নিয়ে আমার উম্মতকে বাঁচাইবো আমার নবী বড় খুশি হইলেন সাহাবায়ে কেরাম বড় খুশি হয়ে গেলেন এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আখিরাত নামক জায়গাটা কেমন হবে কত ভয়ঙ্কর হবে আপনি বলেন না নবী বলেন রে আমার সাহাবায়ে কেরাম এমন ভয়ঙ্কর হবে আখিরাতের অংশগুলা কবরের মধ্যে যখন কোনো মানুষকে প্রথম রাত্রির জন্য রাখা হবে মানুষগুলা বড় ভয়ে আতঙ্কিত হয়ে যাবে মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে কোনো চিন্তা চেতনা থাকবে না মানুষ ডাক দিয়া বলবে ওগো আল্লাহ আমরা যদি জানতাম কবরে এমন কঠিন পরীক্ষার মধ্যে আপনি আমাদেরকে ফালাইবেন আমরা এক ওয়াক্ত নামাজও দুনিয়াতে ছাড়তাম না আমরা একটু ইবাদতও দুনিয়াতে ছাড়তাম না ও আল্লাহ একটাবার আমাদেরকে সুযোগ করে দেন আমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আবার বেশি বেশি ইবাদত কইরা আবার আমরা কবরে ফিরে আসতে পারি আল্লাহ বলবে বান্দা ও আমার বান্দার দলেরা তোমরা তখন এমন কোন সুযোগ পাবে না এ আমার সাহাবায়ে কেরাম গো আমার আল্লাহ তাআলা এমন প্রত্যুত্তর দিবে সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্দে আমার নবীর সামনে বেহুশ হয়ে পড়ে গেছেন আমার নবী কয় সাহাবীরা আল্লাহ তাআলার কাহারিয়তের সুরতের কথা শুনা বেহুশ হয়ে গেলা জানোনি গো আমার আল্লাহ তাআলা একজন জান্নাতি বান্দারে কত নিয়ামত দান করবে ও মায়ার নবী গো কেমন নিয়ামত দান করবে আপনি নবী একবার বলেন না আমার নবী বলে ওই নিয়ামত বড় মজার একটা জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে আহলান ওয়া সাহালান মারহাবান বলে বলে ফেরেশতারা তাকে জান্নাতে ডাকবে জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে সর্বপ্রথম মাছের কলিজা দ্বারা আহার করাইবো ও মুসলমান এমন জান্নাতি আমরা সবাই হইতে চাই আল্লাহর নবী বলে শুধু তাই নয় আল্লাহ তাআলা এক একজন
জান্নাতের জন্য জান্নাতের মধ্যে 40 জন করে জান্নাতি স্ত্রী রেডি করে রাখছেন। আল্লাহ কেন গো? বলে জান্নাতীদের সম্মানে, জান্নাতীদের খেদমতের জন্য। আমার মুসলমান ইমামদার এবার ওই আখিরাতটাকে সাহাবায়ে কেরাম গ্রহণ করলেন। বলে নবী গো, খারাপ কাজ করলে জাহান্নামে বড় শাস্তি হবে, ভালো কাজ করলে জান্নাতে বড় শান্তি হবে। ও মায়ের নবী, আপনি আরো কিছু বিষয় বলেন না? আমার নবী বলেন 6 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, এই তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই অরণ্যপুরের আমার বাবা, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস কোনটা এটা আপনি একটু স্মরণ করেন। আপনার এলাকার, আপনার বয়সে ছোট ব্যক্তি লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে, আবার আপনার এলাকার আপনার বয়সে অনেক বড় ব্যক্তি, সেই ব্যক্তির কাছে 1 টাকা 2 টাকাও নাই, পরের বেলা কি খাবে তার এটার কোনো গ্যারান্টি নাই। ও বাবারে, এটার হাত আর দুনিয়ার কারোর কাছে নাই, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতের খেলা। আল্লাহ কয় বান্দা, আমি যার তাকদীরটারে ভালো রাখছি, আমি তারে দুনিয়াতে ভালো রাখি, আমি যার তাকদীরটারে খারাপ করেছি, আমি তারে দুনিয়াতে খারাপ রাখছি। কিন্তু আল্লাহ কয় বান্দা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আবার আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কয় বান্দা, আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। আপনি মনে করেন আপনি 300 টাকা ইনকাম করেন, হয়তো আল্লাহ তাআলা আপনারে কম কামাই দেয়। আপনি মনে করেন আপনার পাশের একজন 3000 টাকা ইনকাম করে, আল্লাহ মনে হয় তারে বাড়াইয়া দেয়। না না না, আপনি যতটুকু আপনার সাধ্যে আছে ততটুকুই পাবেন। আপনি আল্লাহর কাছ থেকে জানিয়ে আসছেন, আপনি তাই পাবেন। আল্লাহ কয় আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। তুমি যা কিছু গ্রহণ করতে পারবা আমি আল্লাহ তোমারে তা দান করি। বেশি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করার দরকার নাই, আপনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে থাকবেন। আল্লাহ কয় বান্দা, যদি আমারে রাজি খুশি করতে পারো, আমি আল্লাহ তোমার অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। অ্যাক্সিডেন্ট করছেন, ঘর তুফানে উড়ে নিয়ে গেছে, কঠিন মুসিবত আপনার আসছে, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, বিশ্বাস করবেন আল্লাহ আপনি এটা আমার জন্য ভালো মনে করছেন, আপনি আমার কঠিন রোগ দিছেন, ঘর উড়ে নিয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট করছেন, আল্লাহ যা করাইছেন তার উপর আমি সন্তুষ্ট। কারণ আপনি আমার উপর কি মনে করছেন? কথা কয় না, ভালো মনে করছেন। আবার আল্লাহ আপনার অসংখ্য সম্পদ দিছে যা আপনি আশা করেন না। আল্লাহ আপনার অসংখ্য টাকা পয়সা দিছে যা আপনি আশা করেন না। রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহ তাআলা হঠাৎ করে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে দিছে যার মাধ্যমে আপনি লাখ টাকার মালিক হয়ে গেছেন। আপনি এমন পাওয়ার টাকা পয়সার মালিক হওয়ার যোগ্য না। আল্লাহ কয় বান্দা, আমি খুশি হইলে অযোগ্য মানুষকে যোগ্যতার আসন দান করি। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? বলেন তাইলে এটা কি? কথা কয় না তো, এটা কি? আরেকটা কথা মনে রাখবেন, তাকদীরের ভালো মন্দ কথা সত্য। পৃথিবীতে অনেক মানুষ টাকা ইনকাম করে, কারোরটা হালাল, কারোরটা আস্তে কয়, কারোরটা হালাল, কারোরটা হারাম। হারাম টাকা লাখ লাখ টাকা কামাই করে দেখবেন রাতকে আরামে ঘুমাইতে পারে না। আবার দেখবেন দৈনিক সারাদিন রিক্সা চালায়, কামাই করে 300, 400, 500, এর মতো আনন্দে আর আরামের ঘুম দুনিয়ার কেউ ঘুমাইতে পারে না। এসির তলে এত আরাম নাই 300 টাকা কামাই করা ব্যক্তি যত আরামে ঘুমায়, কারণ তার টাকা হালাল। তখন না, তার টাকা কি হালাল। এজন্য তাকদীরের প্রতি বিশ্বাস রাখবেন। আল্লাহ যেটা আপনার জন্য ভালো মনে করছে আল্লাহ সেটাই করছে। আল্লাহ আমরা এটাই চাই যেটা আপনি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আর মোহাব্বতে কন্যা আমিন। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, সর্বশেষ 7 নাম্বার, ওয়াল বাসি বাদাল মাউত। এ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জন্মগ্রহণ করাইছেন, এ আল্লাহ আবার আপনারে মৃত্যুবরণ করাইব। আবার মৃত্যুবরণ করার পর ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার উত্তোলন করবে। সেই তাকদীর আল্লাহ যে আপনাকে উঠাইবে সেটার প্রতি আপনাকে বিশ্বাস রাখা লাগবে। যে আপনি দুনিয়াতে যেমন খুশি তেমন ফুর্তি করতেছেন, আপনি মনে করতেছেন মরার পর দেহ গলে যাবে, মরার পর শরীর নষ্ট হয়ে যাবে, মনে হয় কবরে যাওয়ার পর আমার আর কোনো হিসাব নাই। না না না, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা, ওয়াল বাসি বাদাল মাউত, যখন তোমার মৃত্যুর পরে তোমারে উত্তোলন করা হবে, আমি আল্লাহ তাআলা বিশাল
বিশাল একটা হাসরের ময়দান সাজাইব। ওই হাসরের ময়দান যখন আমি আল্লাহ তাআলা সাজাইব, হাসরের ময়দানে বাবা যেমন ভাবে উঠবে, মা তেমন ভাবে উঠবে, সন্তান তেমন ভাবে উঠবে, এলাকার সব মানুষ একরকম ভাবে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষগুলা হাসরের ময়দানে কেমনে থাকবে? আমার নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলা এমন ভাবে থাকবে, তাদের শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, একবারে উলঙ্গ অবস্থায় হাসরবাসীরা হাসরের ময়দানে উঠে যাবে। ও মায়ার নবী গো, হাসরের ময়দানে যখন উঠে যাবে তাদের অবস্থাটা কেমন হবে? বলে একবারে হাতের এক বিঘত উপরে আল্লাহ তাআলা এক এক করে 12টা সূর্যের তাপ তাদের মাথার মধ্যে দিবে। তাদের মগজগুলা টকবক করে করে ফুটে ফুটে তাদের কান দ্বারা, তাদের নাক দ্বারা, তাদের চোখের গালিচা দ্বারা, তাদের জিহ্বা দ্বারা, মুখ দ্বারা তাদের চোখ, তাদের মগজগুলা বেয়ে বেয়ে পড়বে। আপনি যত গুনাহ করেন ফেরেশতারা আপনার প্রত্যেকটা গুনার ব্যাপারে সাক্ষী হয়ে যায়। রহমতের নবীর মসনদে আহমদের হাদিস পড়ে দেখলাম, আমার নবী বলেন, কোন মানুষ যদি তার একটা আঙ্গুল দিয়েও কোনো গুনাহ করে, আঙ্গুলটার আল্লাহ তাআলা জবান খুলে দিবে। আঙ্গুল ডাক দিয়ে বলবে, এই একটা আঙ্গুল দিয়া আল্লাহর বান্দা এমন অপকর্ম করেছে যে অপকর্মের কারণে তুমি হাসরের ময়দানবাসীর সামনে লজ্জিত হয়ে যাইবা। ও বাবা, এই জন্য আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমাদের পুরা অঙ্গ প্রত্যঙ্গ সহ আমাদের গোপনের গুনাহ সম্পর্কে লিপিবদ্ধ করে, আমাদের গোপনের ইবাদত সম্পর্কে লিপিবদ্ধ করে। আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন, গোপনে গোপনে যারা পাপ করে, এই গোপনের পাপ মানুষের রিজিককে কমায়া দেয়। আর গোপনে গোপনে যারা ইবাদত করে, এই গোপনের ইবাদত মানুষের রিজিককে আরো বাড়ায়া দেয়। কোন সুবহানাল্লাহ। علي تقوبين علي رسالات شهابون الضرب الشريف أهل السنة والجماعة একটা কথা আপনাকে দিবা না, একটা কথা, তার মানে বোঝা যায় গোপনের পাপ মানুষের রিজিককে কি করে দেয়? আপনার কথা বলতেছেন না, কথা কন না, কি করে দেয়? রিজিক মানে বুঝেন, ইনকাম রুজি কমায় দেয়, ঘরের বরকত কমায় দেয়, রোগ মুসিবত বাড়ায় দেয়। এজন্য গোপনের পাপ যদি থাকে, গোপনে গোপনে গুনাহ যদি থাকে, এই গোপনের পাপ আর গোপনের গুনাহ করা বন্ধ করেন, দেখবেন আপনার অভাব শেষ, আপনার রুজিতে বরকত আসবে, গোপনের রোগ শেষ, সব ভালো হয়ে যাবে। তার মানে বোঝা যায় গোপনের কোন পাপ করা যাবে। আচ্ছা, গোপনে গোপনে যদি কেউ ইবাদত করে, না কিভাবে ইবাদত করে? গোপনে গোপনে কেউ যদি ইবাদত করে, আল্লাহ তাআলা এই গোপনের ইবাদতের মাধ্যমে আপনাকে গোপন ভাবে সম্পদ দান করবে। হঠাৎ করে এমন সম্পদের মালিক হয়ে যাবেন, আপনি চিন্তাও করতে পারবেন আল্লাহ আপনাকে কই থেকে সম্পদ দিচ্ছে। মারহাবা কইলেন না? তাহলে এই গোপন ইবাদতের দরকার। আমি আমার অরণ্যপুর এলাকার যে মা বোনেরা আমার মাইকের আওয়াজ শুনতেছে, মা, আপনারা মাঝে মাঝেই হুজুরদের কাছে দোয়া চান। ঘর থেকে রোগবালা মুসিবত যায় না, ঘর থেকে মুসিবত যায় না, আপনার জামাইয়ের ইনকামে বরকত হয় না। আর হবে কিভাবে? আপনি ফজর পর্যন্ত টিভি দেখেন, ফজর পর্যন্ত মোবাইল চালান, এরপর ঘুমাইতে যান। ও আম্মা, আমি আপনাদের সবার কাছে বলবো, শুধু মহিলাদের কেনা, অরণ্যপুর এলাকার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী বাবার কাছে আবদার করব, যদি সম্ভব হয় ফজরের আগে ঘুম ভাঙলে ওইটা অজু কইরা গোপনে গোপনে ঘরে আল্লাহ তাআলার ইবাদত 2 রাকাত হইল নামাজ পড়েন, 4 রাকাত হইল নামাজ পড়েন। বলে হুজুর নামাজ কেমনে পড়ে জানি না, সেজদার ভিতরে যায়া চোখের পানি ফালায়া কান্দেন। আল্লাহর কসম করে বলি, মাত্র 3 মাসের কান্নাকাটি, 3 মাসের গোপন ইবাদতের কারণে আল্লাহ আপনার মনের সব আশা পূরণ করবে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। সবাই একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আপনি একটু সামনের দিকে আইন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া
করো ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও ভুলে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তাহলে 7টা বিষয়ের প্রতি ঈমান ঠিক রাখলে আপনার নামটা জান্নাতীদের খাতায় আসবে। আমি 2টা বিষয়ের কথা বললাম। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতার প্রতি ঈমান। তার মানে ফেরেশতারা আপনি লুকে গুনাহ করলেও জানে, লুকে ইবাদত করলেও জানে, প্রকাশ্য গুনাহ করলেও জানে, আবার প্রকাশ্যে ইবাদত করলেও জানে। এই জন্য ফেরেশতারা আপনার সব অবলোকন করে, তাকে আপনি বিশ্বাস করা লাগবে। এবার আসেন 3 নাম্বার, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে ওয়া কুতুবিহি, তোমাদের ঈমান আনতে হবে কিতাবের প্রতি। কোন কিতাবের প্রতি ঈমান আনবেন? 1 নাম্বার হলো আল্লাহ তাআলার 104 খানা কিতাব দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা 104 খানা কিতাব পৃথিবীতে পাঠাইছেন। এর মধ্যে 100টা সহিফা, 4 খানা হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ গ্রন্থ। এর মধ্যে একটা গ্রন্থের নাম হলো কোরআন। ওই কোরআন হলো জালিকাল কিতাব, এমন কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কোরআন যা আদেশ করেছে, কোরআনের আদেশ মোতাবেক চলাফেরা করবেন। কোরআন যা নিষেধ করেছে, কোরআনের নিষেধ মোতাবেক জীবনটাকে সাজাইবেন। যদি আপনি সাজাইতে পারে, তাহলে আল্লাহর কোরআন মাইনা মাইনা জীবন সাজানোর কারণে আপনি আল্লাহ তাআলা জান্নাতীদের খাতার মধ্যে নামটা লেখাইতে পারবেন। আর 4 নাম্বার বিষয় হইল ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার পেয়ারা রাসূলদের প্রতি ঈমান আনা। রাসূল যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান আনয়ন করা। ওগো নবী, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো আপনি নবীকে মানি, আপনি নবীর প্রতি বিশ্বাস রাখি, আপনি নবী যা নিয়ে আসছেন তার উপর বিশ্বাস রাখি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, রাসূলের উপর আমাদের আকীদা বিশ্বাস হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, নূর নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, হাজির ও নাজির, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, গায়েবের খবর দেনেওয়ালা। এই জন্য ওই নবীর প্রতি আমাদের ঈমানটা বড় শক্ত। ও মুসলমান ইমানদার, এমন ঈমান নিয়ে যদি নবীকে ভালোবাসতে পারো, বিশ্বাস করতে পারো, তাইলে তুমি হবা পাক্কা ইমানদার। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমন অনেক মৌলবীদেরকে দেখা যায়, তারা নবী নিয়ে মন্তব্য করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। তারা নবী শব্দের অর্থ বার্তাবাহক, কিন্তু তারা শব্দ প্রচার করে নবী শব্দের অর্থ সাংবাদিক। এরা মুনাফিক, বেঈমান, এরা কখনো আলেম হতে পারে না, এরা আল্লাহর হাবিবের দুশমন। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান শুধু তাই না, ওই মৌলবী সাহেবরে গত পরশুদিন দেখলাম ফেসবুকে ভিডিও আপলোড করেছে। মৌলবী বলতেছে আল্লাহ নামটাকে যদি বলা হয় আল্লাহ সর্বশক্তিমান, এই আল্লাহকে সর্বশক্তিমান বললো নাকি শিরিক হবে। বুঝতে পারি না, এরা মনে হয় মদ গাঞ্জা বা ফেন্সিডিল খেয়ে স্টেজে ওয়াজ করার জন্য। কারণ আল্লাহ সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক। তো আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বললে, যে ব্যক্তি বলে আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বললে শিরিক হবে, এটা তো আলেম হইতে পারে না, এটা আলেম নামের জালেম। আপনারা এমন আলেম থেকে নিজেকে বাঁচায়া রাখবেন, বলেন রাখার দরকারও আছে না? না, নবীর প্রতি এমন বিশ্বাস, এমন আকীদা রাখতে হবে। আচ্ছা, মনে করেন আমি মানুষ, আমি কি
মানুষ। আচ্ছা, আমারে যদি কেউ বলে বাঘ, আপনি বিশ্বাস করবেন না? কারণ কি? আমি মানুষ, আপনি দেখতেছেন আমি মানুষ। আমার ভাগ বললে আপনি মানবেন কিভাবে? আপনি বুঝেন স্বাভাবিক এটা মোবাইল, এটার যদি কেউ যদি বলে যে না এটা মোবাইল না, এটা কি, এটা গাড়ি, আপনি মানবেন? কখনো মানবেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নবী শব্দের অর্থ বলতেছে বার্তাবাহক, সংবাদ পৌঁছানেওয়ালা, আর আপনি বলতেছেন সাংবাদিক। সাংবাদিক যারা, তারা সত্য এবং মিথ্যা প্রচার করে, আর নবী যারা, তারা আল্লাহর পক্ষ থেকে আসা সত্যবাণী প্রচার করে। তার মানে বোঝা যায় নবী শব্দের বিপরীত অর্থ করে যে মৌলবী সাবরা নবীজির শান মানে বিন্দু পরিমাণ আঘাত করতে চায়, এরা আলেম না, এরা অবশ্যই রসুলের দুশমন। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? দ্বিতীয়ত, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহ তাআলার কোরআনে অসংখ্য আয়াত আছে, কিন্তু কেউ যদি বলে আল্লাহকে সর্বশক্তিমান বলা এটা শিরিক হয়, আপনি কি মানবেন? আল্লাহ তাআলা সর্বশক্তিমানে বিশ্বাস আসেনি? আল্লাহ তাআলার সব বিষয়ে শক্তি আছে, এই বিশ্বাস আসেনি? ইমান নাই এই বিষয়ে, এই বিষয়ে বিশ্বাস নাই, তার ইমান নাই। যার ইমান নাই সে কাফের। তো আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান যেই ব্যক্তি বললে শিরিক হবে, এটা ইমান নাই, এটা মুনাফিক, এটা বেঈমান, এটা কাফের। তাহলে আমাদেরকে বিশ্বাস আনতে হবে কয় বিষয়ে? আপনার কথা কন না। 7 বিষয়ে বিশ্বাস ইমান আনলে আপনি জান্নাতি। কন না, আপনি কি জান্নাতি? এবার আসেন 7 বিষয় কি? 1 নাম্বার বলছি আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার বলছি ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নাম্বার বলছি কিতাবের প্রতি ঈমান, 4 নাম্বার বললাম রসুলের প্রতি ঈমান। এই 5, 6, 7 এই 3টা জায়গায় আসলে আপনি যেমন ধরা, আমি হুজুরে আমি তেমন ধরা, আমি যেমন ধরা আব্দুল সাত্তার সাহেব এমন ধরা। শুধু তাই না, উনি যেমন ধরা আমার আব্বাস সাহেব রেজবি সাহেব এমন ধরা। কেন ধরা? কারণ এই জায়গায় যাওয়ার পর আমরা সব জায়গায় আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। ও অরণ্যপুর এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, মাইকের আওয়াজ যদি কানে যায়, কোন 7 বিষয় ইমানটাকে পরিপূর্ণ রাখলে আল্লাহ তাআলার জান্নাতি বান্দা হিসেবে নিজেকে আল্লাহর কাছে প্রেজেন্টেশন করতে পারবেন, আল্লাহর কাছে উঠাইতে পারবেন? আপনি এই 7টা বিষয় একটু মিলিয়ে দেখেন আপনার হয় কিনা। তার মানে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান। এবার আসেন সর্বপঞ্চম নাম্বার। এবার আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারা কোনোদিন দুনিয়াতে হারাম খায় না। আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারা কোনোদিন পরের হক মাইরা খায় না। আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারা কোনোদিন নেশা করে না। আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারা কোনোদিন পরনিন্দা করে না। আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারা কোনোদিন দুনিয়াতে বিশৃঙ্খলা করে না। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয়, ও অরণ্যপুরের মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আপনার আখিরাতের প্রতি ঈমান আছে কিনা? আপনি বলবেন হ্যাঁ হুজুর আছে, কিন্তু খবর লইয়া দেখা যায় আখিরাতের প্রতি ঈমান আছে কথা সত্য, মুসলমান দাবি করে কথা সত্য, কিন্তু খায় সুদের টাকা। কথা কয় না, আছে না নাই? আল্লাহরে মানে কথা সত্য, সুদের টাকা খাই। আল্লাহকে মানে কথা সত্য, ঘুষের টাকা খায়। মুসলমান দাবি করে কথা সত্য, হারাম খায়। আল্লাহকে মানে কথা সত্য, পরের হক মাইরা মাইরা খায়। মানুষের সম্পদ দখল করে করে খায়, নেশা করে, বিভিন্ন রকমের নেশার সাথে লিপ্ত থাকে। না না না, আখিরাতের প্রতি যারা ঈমান আনবে তারা কোনোদিন পরের হক খাইতে পারে না, সুদের টাকা খাইতে পারে না, ঘুষের টাকা খাইতে পারে না, মানুষের উপর জুলুম অত্যাচার করতে পারে না। এই জন্য আমাদের 5 নাম্বার ঈমান আনতে হবে যেই বিষয়, সেটা হলো আখিরাতের প্রতি ঈমান। এই আখিরাতের প্রতি যারা যারা ঈমান আনতে পারবে তারা জান্নাতীদের কাতারে নামটা লেখায়া ফেলবে। ওগো নবীজি, আখিরাতের ব্যাপারে আপনি বলেন না। আমার নবীর সাহাবী আনাস ইবনে মালিক আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আখিরাত নামক কবরের পরবর্তী জিন্দেগিটার কথাই তো আপনি বললেন, আপনি বলেন না ওই জিন্দেগিটা কেমন হবে? আমার নবী বলে, আনাস ইবনে মালিক, তুমি তোমার কবরের জন্য, আখিরাতের জন্য কি তৈরি করেছো? আনাস ইবনে মালিক কান্দে আর ডাক দিয়া কই, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আমি এমন কিছু রেডি করতে পারি নাই, তবে একটা জিনিস রেডি করেছি। আমার অন্তরে আপনি হাবিবের প্রতি ভালোবাসা আছে, আপনি নবীর প্রতি মুহাব্বত আছে। আমার নবী বলে, আনাস ইবনে মালিক, এই ভালোবাসা দিয়া তুমি কি করবা? নবী গো, আপনি নবীর প্রতি
অসংখ্যবার দুরূদ আদায় করব। আমার নবী বলে আনাস ইবনে মালিক, যত বেশি দুরূদ আদায় করবা তত বেশি রহমত পাইবা, আল্লাহ তাআলার জান্নাতে আমি নবীর তত কাছাকাছি থাকবা। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম গো নবী, তাহলে আপনি বলেন না আপনি নবীরে কবরে আমার ইন্তেকালের পরে কোথায় পাবো? ও গো নবীজি, আপনার কোন উম্মত যদি হাসরের ময়দানের মধ্যে ধরা খায়া যায়, মানে ফুলসিরাতের পারে ধরা খায়া যায়, আপনি নবী কি আপনার ওই উম্মতের বাঁচাইবেননি? মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আপনি আমি যখন ফুলসিরাত নামক জায়গার সামনে চলে যাব, একটা ব্রিজ যেমন চওড়া থাকে, ফুলসিরাত কিন্তু তেমন চওড়া থাকবে না। একটা চুল যেমন চিকন, তার চাইতে আরো চিকন তরবারি চাইতে ধারালো থাকবে ফুলসিরাতরা। ফুলসিরাতের নিচে আমার আল্লাহর 8টা জাহান্নামের হাবিয়া নামক জাহান্নাম সাজাইবো, 7টা জাহান্নামের হাবিয়া নামক জাহান্নামকে সাজাইবো। ওই জাহান্নামের মধ্যে আপনি যখন পইরা যাবেন, আপনি হাহাকার করতে থাকবেন। আল্লাহর নবী বলে, ওই ফুলসিরাতের সামনে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর স্মরণ করে, আমি নবী ফুলসিরাতের সামনে উম্মতরে বাঁচানোর জন্য হাজির হয়ে যাব। এত আস্তে করে না, জোরে কোন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, একই সময় যদি আপনার কোন উম্মত মিজানের পাল্লার কাছে ধরা পড়া যায়, নবী গো আপনি নবীরে মিজানের কাছে পাবেনি। আমার নবী বলে, আনাস, আমি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে আমি নবীরে স্মরণ করে, আমি নবী ঘোষণা করলাম আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি হাউজে কাউসারের কাছে আপনাকে স্মরণ করে, আপনি বলেন না আপনার উম্মত আপনার সে জায়গায় পাবেনি। আমার নবী বলে, আনাস, যদি হাউজে কাউসারের কাছে স্মরণ করে আমার উম্মত আমি নবীরে সে জায়গায় পাবে। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একই সময় যদি 3 জন উম্মত 3টা জায়গার মধ্যে বিপদে পড়া যায়, আপনি নবী বলেন না আপনার উম্মত আপনি নবীরে কই জায়গায় পাবে? 3 জায়গায় একজন 3 জন যদি বিপদে পড়ে, আপনি একজন নবী কি করবেন? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে, আনাস ইবনে মালিক, আমার আল্লাহ না বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীজি সমস্ত জগতের জন্য, সমস্ত জাহানের জন্য রব। ওগো আনাস, আমি নবী রহমতের সুরত নিয়া 3 জায়গায় আমার গুনাহগার উম্মতরে রক্ষা করব। কোন সুবহানাল্লাহ। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলেন নবী আমার ওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলেন নবী আমার তোমরা জানো না, নবী আমার উম্মতের ওরে জাগার জন্য পাগল আমি, আরে তারে তোমরা আইনা দাও না গো, আরে সেই নবীজির আশিকেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলেন নবী আমার তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলেন নবী আমার তোমরা জানো না, নবী আমার। ওরে নবীর প্রেমে হযরত আবু বকর সিদ্দিকী আর ভালোবেসে দেয় জিন্দেগি গো, আরে সেই নবীজির আশিকেতে দিওয়ানা, বলেন সেই নবীজির আশিকেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলেন নবী আমার তোমরা জানো না, নবী। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবীজির শান গাইলে কি গুনাহ হবে? আপনাদের জবানকে একবার বোবার মতো করে রাখছেন। আমার নবী বলেন, যার সামনে আমি নবীর
আমি নবীর দুরূদ পড়া হয়, আমি নবীর সম্মান আজমত বর্ণনা করা হয়, সেই ব্যক্তি যদি জবানকে বোবার মতো করে রাখে, তার মতো বখিল আর কিফটা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আব্বাজি, বখিল আর কিফটার কাতারে আমাদের নামটা যেন না ওঠে। একটু মুহাব্বতে ওই নবীজির দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কোন উম্মত যদি একই সময়ে তিন জায়গায় বিপদে পড়ে যায়, আপনি নবী কি তিন জায়গায় উম্মতকে বাঁচাইবেন? আমার নবী কয়, আনাস, আমি নবী একই সময় তিন জায়গায় রহমতের সুরত নিয়ে আমার উম্মতকে বাঁচাইবো। আমার নবী বড় খুশি হইলেন, সাহাবায়ে কেরাম বড় খুশি হয়ে গেলেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আখিরাত নামক জায়গাটা কেমন হবে, কত ভয়ঙ্কর হবে আপনি বলেন না। নবী বলে, রে আমার সাহাবায়ে কেরাম, এমন ভয়ঙ্কর হবে আখিরাতের অংশগুলা। কবরের মধ্যে যখন কোন মানুষকে প্রথম রাত্রির জন্য রাখা হবে, মানুষগুলা বড় ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে কোনো চিন্তা চেতনা থাকবে না। মানুষ ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমরা যদি জানতাম কবরে এমন কঠিন পরীক্ষার মধ্যে আপনি আমাদেরকে ফালাইবেন, আমরা এক ওয়াক্ত নামাজও দুনিয়াতে ছাড়তাম না, আমরা একটু ইবাদত দুনিয়াতে ছাড়তাম না। ও আল্লাহ, একটা বার আমাদেরকে সুযোগ করে দেন, আমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আবার বেশি বেশি ইবাদত কইরা আবার আমরা কবরে ফিরে আসতে পারি। আল্লাহ বলবে, বান্দা, ও আমার বান্দার দলেরা, তোমরা তখন এমন কোন সুযোগ পাবে না। এ আমার সাহাবায়ে কেরাম গো, আমার আল্লাহ তাআলা এমন প্রত্যুত্তর দিবে। সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্দে, আমার নবীর সামনে বেহুশ হয়ে পড়ে গেছেন। আমার নবী কয়, সাহাবীরা, আল্লাহ তাআলার কাহারিয়তের সুরতের কথা শুনা বেহুশ হয়ে গেলা। জানো নি গো, আমার আল্লাহ তাআলা একজন জান্নাতি বান্দারে কত নিয়ামত দান করবে। ও মায়ার নবী গো, কেমন নিয়ামত দান করবে আপনি নবী একবার বলেন না। আমার নবী বলে, ওই নিয়ামত বড় মজার। একটা জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে, আহলান ওয়া সাহালান মারহাবান বলে বলে ফেরেশতারা তাকে জান্নাতে ডাকবে। জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে সর্বপ্রথম মাছের কলিজা দ্বারা আহার করাইবো। ও মুসলমান, এমন জান্নাতি আমরা সবাই হইতে চাই। আল্লাহর নবী বলে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এক একজন জান্নাতের জন্য জান্নাতের মধ্যে 40 জন করে জান্নাতি স্ত্রী রেডি করে রাখছেন। আল্লাহ কেন গো? বলে জান্নাতীদের সম্মানে, জান্নাতীদের খেদমতের জন্য। আমার মুসলমান ইমামদার এবার ওই আখিরাতটাকে সাহাবায়ে কেরাম গ্রহণ করলেন। বলে, নবী গো, খারাপ কাজ করলে জাহান্নামে বড় শাস্তি হবে, ভালো কাজ করলে জান্নাতে বড় শান্তি হবে। ও মায়ের নবী, আপনি আরো কিছু বিষয় বলেন না। আমার নবী বলেন 6 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, এই তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই অরণ্যপুরের আমার বাবা, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস কোনটা, এটা আপনি একটু স্মরণ করেন। আপনার এলাকার, আপনার বয়সে ছোট ব্যক্তি লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে, আবার আপনার এলাকার আপনার বয়সে অনেক বড় ব্যক্তি, সেই ব্যক্তির কাছে 1 টাকা 2 টাকাও নাই, পরের বেলা কি খাবে তার এটার কোনো গ্যারান্টি নাই। ও বাবারে, এটার হাত আর দুনিয়ার কারোর কাছে নাই, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতের খেলা। আল্লাহ কয়, বান্দা, আমি যার তাকদীরটারে ভালো রাখছি, আমি তারে দুনিয়াতে ভালো রাখি, আমি যার তাকদীরটারে খারাপ করেছি,
আমি তারে দুনিয়াতে খারাপ রাখছি, কিন্তু আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আবার আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কয় বান্দা আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। আপনি মনে করেন আপনি 300 টাকা ইনকাম করেন, হয়তো আল্লাহ তাআলা আপনারে কম কামাই দেয়। আপনি মনে করেন আপনার পাশের একজন 3000 টাকা ইনকাম করে, আল্লাহ মনে হয় তারে বাড়ায়া দেয়। না না না, আপনি যতটুকু আপনার সাধ্যে আছে ততটুকুই পাবেন। আপনি আল্লাহর কাছ থেকে জানিয়ে আসছেন, আপনি তাই পাবেন। আল্লাহ কয় আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। তুমি যা কিছু গ্রহণ করতে পারবা আমি আল্লাহ তোমারে তা দান করি। বেশি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করার দরকার নাই। আপনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে থাকবেন। আল্লাহ কয় বান্দা যদি আমারে রাজি খুশি করতে পারো আমি আল্লাহ তোমার অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। অ্যাক্সিডেন্ট করছেন, ঘর তুফানে উড়ে নিয়ে গেছে, কঠিন মুসিবত আপনার আসছে, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, বিশ্বাস করবেন আল্লাহ আপনি এটা আমার জন্য ভালো মনে করছেন। আপনি আমার কঠিন রোগ দিছেন, ঘর উড়ে নিয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট করছেন, আল্লাহ যা করাইছেন তার উপর আমি সন্তুষ্ট। কারণ আপনি আমার উপর কি মনে করছেন? কথা কয় না তো, ভালো মনে করছেন। আবার আল্লাহ আপনার অসংখ্য সম্পদ দিছে যা আপনি আশা করেন না। আল্লাহ আপনার অসংখ্য টাকা পয়সা দিছে যা আপনি আশা করেন না। রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহ তাআলা হঠাৎ করে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে দিছে যার মাধ্যমে আপনি লাখ টাকার মালিক হয়ে গেছে। আপনি এমন পাওয়ার টাকা পয়সার মালিক হওয়ার যোগ্য না। আল্লাহ কয় বান্দা আমি খুশি হইলে অযোগ্য মানুষকে যোগ্যতার আসন দান করি। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? বলেন তাইলে এটা কি? কথা কয় না তো, এটা কি? আরেকটা কথা মনে রাখবেন, তকদিরের ভালো মন্দ কথা সত্য। পৃথিবীতে অনেক মানুষ টাকা ইনকাম করে, কারোরটা হালাল, কারোরটা আস্তে কয়, কারোরটা হালাল, কারোরটা হারাম। হারাম টাকা লাখ লাখ টাকা কামাই করে দেখবেন রাতকে আরামে ঘুমাইতে পারে না। আবার দেখবেন দৈনিক সারাদিন রিক্সা চালায়, কামাই করে 300, 400, 500। এর মতো আনন্দে আর আরামের ঘুম দুনিয়ার কেউ ঘুমাইতে পারে না। এসির তলে এত আরাম নাই 300 টাকা কামাই করা ব্যক্তি যত আরামে ঘুমায়, কারণ তার টাকা হালাল। কতক্ষণ না, তার টাকা কি হালাল। এজন্য তকদিরের প্রতি বিশ্বাস রাখবেন। আল্লাহ যেটা আপনার জন্য ভালো মনে করছে আল্লাহ সেটাই করছে। আল্লাহ আমরা এটাই চাই যেটা আপনি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আর মহাব্বতে কন্যা আমিন। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি। সর্বশেষ 7 নাম্বার, ওয়াল বাসি বাদাল মাউত। এ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জন্মগ্রহণ করাইছেন, এ আল্লাহ আবার আপনারে মৃত্যুবরণ করাইব। আবার মৃত্যুবরণ করার পর ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার উত্তোলন করবে। সেই তকদির আল্লাহ যে আপনাকে উঠাইবে সেটার প্রতি আপনাকে বিশ্বাস রাখা লাগবে। যে আপনি দুনিয়াতে যেমন খুশি তেমন ফুর্তি করতেছেন, আপনি মনে করতেছেন মরার পর দেহ গলে যাবে, মরার পর শরীর নষ্ট হয়ে যাবে, মনে হয় কবরে যাওয়ার পর আমার আর কোনো হিসাব নাই। না না না, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা ওয়াল বাসি বাদাল মাউত, যখন তোমার মৃত্যুর পরে তোমারে উত্তোলন করা হবে আমি আল্লাহ তাআলা বিশাল একটা হাসরের ময়দান সাজাইব। ওই হাসরের ময়দান যখন আমি আল্লাহ তাআলা সাজাইব, হাসরের ময়দানে বাবা যেমন ভাবে উঠবে, মা তেমন ভাবে উঠবে, সন্তান তেমন ভাবে উঠবে, এলাকার সব মানুষ একরকম ভাবে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষগুলো হাসরের ময়দানে কেমনে থাকবে? আমার নবী বলেন হাসরের ময়দানে মানুষগুলা এমন ভাবে থাকবে তাদের শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, একবার উলঙ্গ অবস্থায় হাসরবাসীরা হাসরের ময়দানে উঠে যাবে। ও মায়ার নবী গো, হাসরের ময়দানে যখন উঠে যাবে তাদের অবস্থাটা কেমন হবে? বলে একবারে হাতের 1 বিঘত উপরে আল্লাহ তাআলা এক এক করে 12টা সূর্যের তাপ তাদের মাথার মধ্যে দিবে। তাদের মগজগুলা টকবক করে করে ফুটে ফুটে তাদের কান দ্বারা, তাদের নাক দ্বারা, তাদের চোখের গালিচা দ্বারা, তাদের জিহ্বা দ্বারা, মুখ দ্বারা তাদের চোখ, তাদের মগজগুলা বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর
নবী বলে হাসরের ময়দানে মানুষগুলা তাদের চোখগুলা একবারে সূর্যের দিকে তাকায়া তাকায়া রাখবে। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি। সবাই বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা ধরি, তখন আমার মনা বাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও খবর আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহ যেন কবুল করে, মরণের আগে ঈমান নসিব করে, জোরে কোন আমিন। আচ্ছা, আরেকটা